হ্যালো গাইস, কেমন আছেন সবাই? মাইনক্রাফটের সার্ভাইভাল পার্ট 2তে আপনাদের সকলকে স্বাগতম। পার্ট 1 আমি ঘরটি কমপ্লিট করতে পারিনি, তাই আমি অফ ক্যামেরায় এই ঘরটি ফুল কমপ্লিট করেছি। এই ভিডিওতে আমরা আজকে শিপের ফার্ম করব, তারপর মুরগির ফার্ম করব, তারপরে আমরা খেতি বাড়ি অনেক কিছু করব। আজকে খুবই মজা আসতে চলেছে। এখন কি রাত্র না দিন সেটাও তো ফুল জানি না। বাইরে গিয়ে আপনাদের বাসাটা আমি আমার দেখাই যে আমি বাড়িটা কীভাবে বানাইছি। মোটামুটি কিছু স্টোন কালেক্ট করে বাড়িটা তৈরি করছি। স্টোন আর উড দিয়ে তৈরি করছি বাসাটা। ও জম্বি আসে, তাড়াতাড়ি বাসার মধ্যে গিয়ে ঘুমিয়ে নি, না হলে আমাকেই ঝুলিয়ে দেবে। তাড়াতাড়ি দরজাটা বন্ধ করি। ওই যে দেখেন কিভাবে তাকাই আছে, দরজাটা খুললেই আমাকে দেবে একটা হাত। এই যে জম্বি, কি খবর? চলেন তাড়াতাড়ি ঘুমাই নি, তাড়াতাড়ি শুয়ে পড়ি। সকালবেলা যা করার সকালবেলা করা যাবে। এই যে দেখুন দোতলা, তারপর উপরে আরও একটা তলা করেছি। এরপর এই জায়গা দিয়ে একটা ওয়াচ টাওয়ার করেছি, যেটা দেখে আমি অনেক দূরের জিনিস অনেক দূরে দেখা যাবে। এখন শুধু আমার একটা লাগবে, ওটাকে কি বলে, ওই যে দূরবীন টাইপের, ওইগুলো একটা লাগলে অনেক দূর পর্যন্ত দেখতে পারবো। আকাশটা কত সুন্দর দেখছেন, চারটা কত সুন্দর দেখা যায়। এই যে গ্রামটা অনেক ছোট, বেশি বড় না, 4-5টা মনে হয় ঘর আছে। তারপরও কি করবো, অনেক খোঁজার পরে এই একটাই সম্বল মাত্র পাইছি। এটা আমার কাছে অনেক কিছু। তাড়াতাড়ি চলেন নিচে যাই। নিচে গিয়ে আমরা আমাদের কাজ কমপ্লিট করবো। আগে শুয়ে নিই, ঘুমিয়ে নিই, না হলে তো কাজ শুরু করতে পারবো না। বাইরে অনেক জম্বি আসে। কত উঁচু টাওয়ার দেখছেন বাবা, কত বড় টাওয়ার বানাইছি। আমি তো নিজেও এটা খেয়াল করি না যে এত লম্বা হয়ে যাবে। আমরা ওই পাহাড়ের উপরে একটা পাহাড় সহ একটা বাড়ি বানাবো। এগুলো তো অফ ক্যামেরা করছি, সেটা আপনাদের নিয়ে দেখবো। সেই বাড়িটা আপনাদের সাথে নিয়েই বানাবো। আপাতত আজকে কিছু ফার্ম এগুলো করে নিই, তাড়াতাড়ি শুয়ে নিই। আর সকাল হয়ে গেছে, এখন চলেন কাজ শুরু করা যাক। তাড়াতাড়ি ওই যে সূর্যটা কত সুন্দর দেখছেন। আমার কিছু নেওয়া লাগবে, আমার ফেন্স আছে এখানে। খাবারও খাওয়া লাগবে, খাবার নিয়ে নিই। ফেন্স বানানোর জন্য উড লাগবে, আমি তো উড কালেক্ট করে রাখছিলাম, ওই যে আমার কাছেই আছে। এই যে খাবার খাও, হয়ে গেছে। তাড়াতাড়ি চলেন খাবার খাওয়াইছি। খাবারও জোগাড় করতে হবে, আমার খাবার প্রায় শেষ। ওই যে দেখুন ভাই, সূর্যটা কত সুন্দর দেখছেন। ওয়াও, এই যে আমার বাসা। আর এইখানে আমরা এই যে ওয়াচ টাওয়ারটা দেখছেন কত বড়। ওয়াচ টাওয়ারটা কত বড় দেখেন ভাই। ওয়াচ টাওয়ারে ল্যাম্প অনেক কিছু টর্চ মর্চ লাগাবো, সেটা আরো পরে দেখা যাবে। আজকে আপনাদের সাথে নিয়ে এমন একটা জিনিস তৈরি করব, যে জিনিসটা আমিও ভালো পারি না, আমি নিজে ইউটিউব দেখে শিখছি ওটা। আজকে আমরা একটা, মানে ওটাকে কি বলে, ওয়াটার, আরে ভুলে গেছি রে ভাই। যাই হোক, বানানোর পর দেখা যাবে ওটা কি। এখান থেকে এগুলো মাটিগুলো সরিয়ে নিই। এখানে আমরা ফার্ম করব, শিপ, মুরগি, তারপরে গরু, 3টার ফার্ম করব। মাটিগুলো সরিয়ে নিই। আমার ওই বাসার ওইখানে কেমন ছিল কালকে, তো গত ভিডিওতে তো আপনারা দেখেছেন। এই মাটি সরাতে প্রায় আমার অফ ক্যামেরাও প্রায় 30 মিনিট সময় লাগছে আন্ডারগ্রাউন্ড বেসটা তৈরি করতে। তাড়াতাড়ি এগুলো ক্লিয়ার করে নিই, সবকিছু পরিষ্কার করে নিই। পরিষ্কার সবকিছু পরিষ্কার, কোনো কিচ্ছু রাখা যাবে না। পরিষ্কার করো। দেখেন ভাই কত ঘাস। এই যে এগুলো থেকে আমরা সিডসও পাচ্ছি, এগুলো কালেক্ট করে নিই। ওয়াও, এত সিডস কেন এর মধ্যে? এইটুকু জায়গার মধ্যে এত সিডস থাকলে কেমন হবে? আমার প্রায় 44টা সিডস হয়ে গেছে। ওই যে দেখেন হাতে 51টা হয়েছে। কতক্ষণ আগে ওই জায়গা দিয়ে মাটি সরাইছিলাম,
আর এখন এই যে সরাইলাম এগুলো মিললে এইখানে একটা বসাও ব্লক। এইখানে আমরা আসল আমাদের ফার্মটা করব। আমরা এখানে ওয়াট লাগাবো, তারপরে বিদ্যুৎ যত যা কিছু আছে সেগুলো লাগাবো, খাবার জিনিস, তারপরে ভেড়ার খাবার জিনিস। ভেড়ার কথা বলতে না বলতে ভেড়া আদি এইটাকে আমি আমার ফার্স্ট ভেড়া হিসেবে আটকাবো। তাড়াতাড়ি করে এইটা নিয়ে নিই, এগুলোকে দিয়ে নিই তাড়াতাড়ি। এখানে এখানে দিয়ে দেবো। মাঝখানের একটা লাইনে আমার ফাঁকা রাখতে হবে, এইদিকে পানি দেওয়া লাগবে। পানি না দিলে তো আবার উর্বর হবে না, জমি উর্বর না করে তো আবার চাষ করা যাবে না। এখান থেকেও একটা সরিয়ে নিই, এখান থেকে একটা বসিয়ে দেবো। এখান থেকে আমি একটা এইখান থেকে দিতে হবে। আমি দিক খুঁজে পাচ্ছিলাম না কোন জায়গায় মানে সমান হবে। 3 জায়গায় পানি দেবো, যদি না হয় পরে কেটে দেবো, ব্লকগুলোকে কেটে দেবো যদি না হয়। এখন আমার ক্রাফটিং টেবিলটা এখানে বসাতে হবে। এর মধ্যে ফেন্স, তারপরে ফেন্স বানাতে হবে, গেট বানাতে হবে, একটা বাকেট বানাতে হবে পানি নেওয়ার জন্য। জমিটা উর্বর করতে হবে। কি এরকমের বানায় ভাই আমি জানি না, যারা জানো কমেন্টে বলে যেও। আমি তো ডাইরেক্ট সস্তা খাই ভাই, এই সেট দিয়ে ডাইরেক্ট করি। যাই হোক, পহেলা তো পরে আমি ভালো, সমস্যা নেই, প্রো হয়ে নিই এটার মধ্যে, তারপরে ঠিক হয়ে যাবে। আপাতত একটা হোস বানিয়ে নিই ডাইরেক্ট। চলুন তাড়াতাড়ি স্টোনের একটা হোস বানিয়ে নিছি। এখানে এই জমিটাকে আমরা মাটিটা নরম করে দেবো হোস দিয়ে। ও দুটো তিনটে, এগুলো তো উর্বর হয়ে গেছে না, নাকি পানি দিলে পরে উর্বর হবে? আগে তো করে নিই, সবগুলোকে হোস দিয়ে উর্বর করে দিই। এইটুকু হবে না, সাইডটাও করে দেবো, ফুল সাইডটা ঘুরেই করে দেবো। তাড়াতাড়ি করে দেবো। এবার আমার একটা বাকেট বানিয়ে আনতে হবে, একটা বাকেট লাগবে। আয়রন ইনগট তো মনে হয় ভিতরে আছে, দিয়ে দেখি। থাকার তো কথা, আমি কালকে ওই অফ ক্যামেরায় বাসা বানানোর সময় কালেক্ট করে আনছিলাম। 2টা পাইছি এখানে আয়রন ইনগট, 3টা লাগবে বাকেট বানাতে। আর একটা এখানে এটাকে আগে আয়রনের ব্রিক্স বানাইতে দিই, ততক্ষণে আমি এদিক থেকে দেখে নিই বাটি বানাতে কয়টা, মানে আপনাদের ওই বাটি বানাতে ওটাকে কি বলে ভুলে গেছে, এইমাত্র বললাম। পারিও না ডাইরেক্ট। যাই হোক, আমি বোধহয় 3টা দিলে হবে, উপরে একটা, নিচে একটা, তারপর ওই সাইডে আবার একটা। যাই হোক, পাচ্ছি না, বলে গেছে। হ্যাঁ, 2টা হয়ে গেছে। এখন আমাদের আরেক থাকার কথা, একটা নিচে মনে হয়
আনলিমিটেড ওয়াটার সোর্স চারটা ব্লকের ফাঁক ইসে হয় কিনা আমি তো জানি না, দেখি চারটাই মনে হয়। তোমরা যারা যারা মাইনক্রাফটের বিষয়ে অভিজ্ঞতা আছে যাদের যাদের, তারা আমাকে কিছু বলে যাও, আমি কিছু অ্যাডভাইস দিয়ে যাও ভাই। আমি ভালো মতন মানে মাইনক্রাফট করতে পারি না, বুঝি না। ভালো লাগছিল এই সার্ভাইভাল গেম, আমার খুব ভালো লাগে। সার্ভাইভাল গেম আমার খুবই পছন্দের, তাই ওপেন ওয়ার্ল্ড সার্ভাইভাল বলতে মাইনক্রাফটের মতন আর কোনো গেম নেই, এই জন্য শুধু মাইনক্রাফট খেলা, এছাড়া অন্য কিছু না। আমি এখান থেকে পানি উঠাই ওটাকে আনলিমিটেড করে নেবো। সোর্সটা আনলিমিটেড হলে বারবার আমার এখানে আসা লাগবে না। তাড়াতাড়ি করে চলো, 4টা বাকেট পানি লাগবে। একটা এই দুটোকে নেবো মানে ভেড়া, তো দুজন এখানে খাক, ততক্ষণে আমি আনলিমিটেড করে নিই সোর্সটা। একটা দিছি হোপায়, এই যে আর একটা, দুটো, আরও দুটো। এতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাড়াতাড়ি করে উঠিয়ে নিই জিনিসটা। পানির সোর্সটা কমপ্লিট হলে আমাকে বারবার নিচের দিকে আসতে হবে না। এই জিনিসটা অনেক সুন্দর, আর সিম্পলি 4টা এসের মধ্যে হয়ে যায়। এই যে আনলিমিটেড হয়ে গেছে, এখন আমি এখান থেকে যত ইচ্ছে তত উঠে পানি ইউজ করতে পারবো। এই যে দেখো ভাই, মনে হয় ওই যে কালো হয়ে গেছে না, ওইটা উর্বর হয়ে গেছে। হ্যাঁ, এইটাই মনে হয় ওই একটা হয়েছে উর্বর। এখন এইগুলোর মধ্যে ফসল লাগালে ওগুলো মনে হয় তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আমি আবার করে দিই, একবার করছিলাম সেটা আবার নষ্ট হয়ে গেছে। তাড়াতাড়ি এটাকে পরিষ্কার করে দিয়ে নিই, তাড়াতাড়ি করো। আমাদের কত কিছু করা লাগবে আজকে, আবার ভেড়া, তারপর মুরগি, এগুলোকে আনা লাগবে, তার জন্য ফেন্স দিয়ে বেড়া দেওয়া লাগবে। এখন বীজগুলো বনে দিয়ে যাই, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। বীজগুলো ওয়াটের বীজ পেয়েছি শুধু, আর কিছু পাইনি, আর কোনো বীজ পাইনি, আর কোনো সিডস খুঁজে পাইনি। বিটরুট, তারপরে ওই যে ওরে ভাই কত জম্বি, এগুলো আমাকে ধরলে একবারে শেষ করে ফেলবে। তাড়াতাড়ি দরজা আটকে দিই, চলো আজকের মতন ঘুমিয়ে নিই, কালকে সকালবেলা দেখা যাবে। চলো 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 চলো, লেটস গো, ঘুমিয়ে নি, শুয়ে পড়ো। সকালবেলা দেখা যাবে ভাই। সকাল হয়ে গেছে বন্ধু, এবার আমরা তাড়াতাড়ি করে চলে যাব উপরে। ওই যে দেখো জম্বিগুলো রৌদ্র করে যাচ্ছে, ওদেরকে তাড়াতাড়ি মেরে নিই, অনেকগুলো পয়েন্টস পাবো তাহলে। ধারে একটা বাড়ি শেষ ভাই। এই যে রোটেন ফ্ল্যাশ দিয়ে কী হয় তোমরা আমাকে একটু বলে যাও, আমি তো এটা ঠিক মতন জানি না। রোটেন ফ্ল্যাশ একবার খেয়ে ফেলছিলাম, পরে আমার কী যেন একটা ইফেক্ট বসে গেছিলো, আমার ক্ষুদে লাগছিলো বারবার, তারপর শরীর দিয়ে বুদ বের হচ্ছিলো, ওইগুলো দেখে আমি ভুলে খেয়েছিলাম যে এটা মাংস মনে হয়, খাওয়া যাবে কিনা। আমাকে একটু বলো যে রোটেন ফ্ল্যাশের কাজ কি, এটা দিয়ে কী করে, কমেন্টে বলে যেও। এখানে আমরা একটা গর্ত করে দেবো, তাহলে ওই দুটো উর্বর হয়ে যাবে। পানি এনে দিয়ে নি এখানে, এখানে একটা কাটো, এখানে একটা পানি দেবো। তাড়াতাড়ি আনো, এতক্ষণ টাইম লেগে আমার। এখান থেকে আরেকটা, এখানে আরেকটা গর্ত করতে করা লাগবে, কিন্তু করবো ঠিক আছে। উর্বর হয়ে গেছে, একটু সময়ের মধ্যে উর্বর হয়ে গেছে। ক্রিশ্চিয়ান ধর্মের ইসের মতন হয়েছে আমার পানির ইটা। এই যে দেখো বন পাইছি, এটা থেকে আমরা একটা কুকুর বানাতে পারবো। সব উর্বর হয়ে যাচ্ছে, এখন দেখি ফেন্স বানানোর কাজটা শুরু করতে পারি কিনা। ফেন্স, ও তার আগে আমার ওই ইসের পাশের বেড়া দিতে হবে, ক্ষেতের পাশের বেড়া, ভালো দেখা যায় না, শুধু মাটি দিতে।
লাগবে আল্লাহ জানে। এবার আমরা এখানে ফেন্স দিয়ে ঘেরা করব। 2000 years later. একটা একটা ঘেরা সম্পূর্ণ ফুল হয়ে গেছে, একটা ঘেরা। এইখানে আমরা ভেড়া রাখবো অথবা গরু। সন্ধ্যা হয়ে আসছে, এবার বাসায় যাওয়া লাগবে, তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়তে হবে, নাহলে আবার কালকের মতন জম্বি চলে আসবে। তাড়াতাড়ি চলো। দরজা খোলা রাখছি, কোনো কিছু আবার ঢুকে না কিন্তু বাসার মধ্যে কোনো কিছু আবার ঢুকে পড়েছে কি না। বাসার মধ্যে কিছু ঢুকে একবার তো আমাকে মেরেই ফেলেছিল, রেসপন্ড পয়েন্টটা সেট ছিল দেখে বেঁচে গেছি। এখান থেকে আমরা কিছু জিনিস আবার করে নিই, তারপরে সকালবেলা দেখা হচ্ছে বন্ধুরা। সকাল হয়ে গেছে, আমরা বাইরে চলে আসছি। এবার আমরা এখান থেকে তাড়াতাড়ি করে আরো দুটো বানাতে হবে। এই যে দেখো মারা গেছে, তোমার হায়াত নেই। এখন আমরা এইখানে আগে মুরগি এনে নিই, মুরগিগুলো দেখি আগে মুরগি কালেক্ট করবো, কারণ আমার কাছে কোনো ওয়াট নাই, শস্যটা নাই যেটা ভেড়ায় খায়। আয় আয় আয়, আমার সাথে সাথে আয়। দেখতে আসছি আমি, আমার প্রথম মুরগি ফার্ম ভাই, কি যেমন যে লাগছে আমি তোমাকে কীভাবে বলতাম, ফার্স্ট মুরগি ফার্ম বানাচ্ছি সার্ভাইভালের মধ্যে। এইখান থেকে দেখা যায় বাসা ফেন্স লাগিয়ে নি বাহিরে। আমাদের আরও দুইটা ঘেরা করতে হবে, যে শিপ অ্যান্ড কাউ দুইটা রাখতে হবে, দুই জিনিস। তাদের জন্য দুইটা আলাদা আলাদা সেল বানাতে হবে। ক্রাফটিং টেবিল থেকে আরও কয়েকটা ফেন্স বানিয়ে নিই। তাড়াতাড়ি করে ফেন্স বানাও। ফেন্স বানানোর পরে আমরা ওই সেটে ঘেরা দিয়ে দেবো। দুটো সেল করবো, একটার মধ্যে শিপ আর একটার মধ্যে কাউ থাকবে। কাউ অ্যান্ড শিপের জন্য আলাদা আলাদা দুটো তিনটা সেল থাকবে, তারপরে অন্য ফার্ম করা যাবে। আপাতত এই তিনটে করবো। প্রথমে আমার খাবার জোগাড় করতে হবে, সেই খাবারের জন্য এই ফার্মগুলো করতে হবে। ফার্স্টে তিনটে করবো। এখন স্টিক্স বানিয়ে নিই, স্টিক্স দিয়ে আমাকে ফেন্স বানাতে হবে। ফেন্স এখান থেকে লাগাবো ফেন্স। ঠিক আছে, তিনোটা সেল বানানো হয়ে গেছে। এটার মধ্যে থাকবে ভেড়া, এই সাইডে থাকবে কাউ, আর ওই সাইডে তো মুরগি আছেই। ফেন্স গেট লাগাবো, ফেন্স গেট লাগাতে হবে। এই যে আমার কাছে এখন তো স্টিক্স নাই, স্টিক্স আনতে হবে, তারপরে এটা পরে লাগাবো। মানে আপাতত মুরগি কেমন হয় এই সাইডে নিয়ে এসি, তাহলে ভালো হবে। আয় 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 রে মদনা, মারামারি করিস না, তাড়াতাড়ি আয়। না
এটার মধ্যে না, এইটাই ঢুক। আয়, তুই ওদিকে আবার যাস কই? তাড়াতাড়ি আয়। আহা, লাভ দাও। এই যে গেছি আমরা, আটকাও। এই যে আটকে দিয়েছি। এখন আমরা যাব আরও কিছু কাঠ কেটে নিয়ে আসতে, তারপর কথা হবে। কাঠ কেটে আনা হয়ে গেছে এবং ভিলেজারদের কাছ থেকে চুরি করে একটা ওয়াটও নিয়ে আসছি শিপ আনার জন্য। এই যে দুটো শিপও নিয়ে আসছি, দেখো ঢুকতে পারছে না। আর এই একটা এই দুইটা একসাথে গুতুগুতি করলে সারাদিন ওকে ঢুকতে পারবি? ওই যে আবার সেই আর দুইটায় মারামারি করতে করতে আমার সময় নষ্ট করছি। আরে ঢোক, একটাকে মাইট দিয়ে দিই তাহলেই বেরোয়। একটাকে এদিকে আয়। এবার তো পারবি না, এবারও পারছে না। দেখো দুইটাই মিলে কিভাবে গুতোগুতি করছে। একটাকে মার দেবো এখন, যা দূরে যা। এই চলে আসছে একটা, এবার ওইটাকে নিয়ে আসতে হবে। তোকে মেরেছি, আর মারবো না। আয় আয় আয়, আমার সাথে আয়, আর মারবো না। আয়, চলে আসছি আবার। আয় ভিতরে আয়। ওদেরকে ফিট আপাতত দেওয়া যাবে না, একটাই ওয়াট আছে। যে খড় একটাই আছে, এগুলো ওকে দিয়ে দিলে পরে কি করবো? আর তার কি করবো? একটাকে খাওয়াই দেবো। এইসব করবো আমি। বৃষ্টি রয়ে গেছে, বৃষ্টিগুলো ফোটা পুরো দুধের ফোটার মতন সাদা। এখানে কতগুলো লাগিয়ে দেবো। হলুদ কালারের ফ্লাওয়ারটা আমরা ওই সাইডে লাগাবো। এদিকে ফাঁকা নেই, এখানে লাগাই। না, এখানেই লাগাই। লালটাও তুলে নিয়ে এই সাইডে লাগাই দিই। লালটা ওখানে ভালো দেখাচ্ছে না, এখানে লাগাইলে অনেক সুন্দর দেখাবে। বাহ, চমৎকার সুন্দর। আর একটা ফুল দুই সাইডে লাগাই দেবো। এখানে একটা, এখানে একটা, কমপ্লিট। ভিডিও শুরুতে বলেছিলাম আমরা একটা সুন্দর ইন্টারেস্টিং জিনিস বানাবো, সেইটা এখন বানাবো। সেটা বানানোর পরে কথা হচ্ছে। আপাতত দেখি যে কিভাবে বানাই। এইখানে একটা স্কেলেটন আছে, ওর কাছ থেকে ভেগে বের হয়ে যাওয়া লাগবে ভাই, আর না হলে আমার দিকে তীর ছুঁড়ে মারবে। ভেগে এখান থেকে যাব, এই সেট থেকে ঘুরে ঘুরে তোমাকে টেকনিকের সাথে মারবো। কোনো সমস্যা নাই, তোমাকে কোনো সমস্যাই নেই। তোমাকে টেকনিকে ওই যে দেখো মারছে তীর, তো ওকে না মেরে তো আজকে কোনো কাজই করবো না। ওই যে তীর এখনো ছুটছে, দেখো কেমন লাগে। এখানে পানি দেখায় একদিকে উপকার, আরও একদিকে ক্ষতি হয়ে গেল। এই যে ছিল সেই চমৎকার জিনিসটা, পানি পড়ছে কত সুন্দর ঝর্ণার মতন, সুন্দর লাগছে দেখতে। আমি ভালো মতন ডেকোরেশন করতে পারিনি, ডেকোরেশন করলে অনেক সুন্দর লাগবে। পরে আমরা অনেক সুন্দর করে একটা বানাবো। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপাতত এখানেই রাখতে চাই আজকে। আমার আঙুলগুলো সব ব্যথা করছে কালকের মতন। এখান থেকে দেখো কত সুন্দর আমার এই বাসা, পাশে টাওয়ার, এখানে ক্ষেত। কালকে আমরা শুরু করব ডায়মন্ড খোঁজার একটা করব। কালকে আমরা ডায়মন্ড খুঁজতে যাব, তারপরে গোল্ড খুঁজতে যাব, মাইনিং করতে যাব কালকে আমরা। আর পাহাড় একটা বাড়ি বানাবো সুন্দর করে। এই পর্যন্তই, আপাতত এই পর্যন্তই।
দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। পার্ট 3-র জন্য তোমরা অপেক্ষা করো এবং কমেন্টে বলো যে পার্ট 3 আনবো কি না। এই যে দেখো আমার বাড়ি, এই যে টাওয়ার, সুন্দরই লাগছে, মোটামুটি খারাপ না। যাই হোক, ফার্স্ট খেলে এত সুন্দর আর কন্ট্রোল করতে পারছি না। ওই যে পাহাড়ের উপরে আমরা একটা পাহাড় সমেত বাড়ি বানাবো এবং রেল লাগাবো, অনেক অনেক মজা হবে ভাই। আপাতত এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।